বেঈমান কাফেররা, যারা তোমরা তোমাদের নেতাদের কথা মেনে অন্যায়ভাবে ওসমান হাদির মতো মানুষকে হত্যা করেছিলেন, যারা তোমরা তোমাদের নেতার কথা মাইনা অন্যায়ভাবে আলামিন আমাদের উপর জুলুম করেছিলাম, আজকে আমাদের সাথে কোনো কথা নাই। ইসরাউ ফিহা, আজকে তোমরা সেখানে ধ্বংস হয়ে যাও। ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন আজকে আমার সাথে কোনো কথা বলার চান্স নাই। ওই সময় মানুষগুলো নৈরাশে গাধার মতো চিল্লাইতে থাকবে, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য নেতাই যা বলবে অন্যায় ন্যায় না দেখেই দৌড় মাইরেন না, আগে দেখতে হবে নেতা কি বলতেছে। আপনাকে নেতা উঠায় যা, ওইটারে উঠে নিয়ে আস, আইনা চোখগুলা উঠাই দেয়। আপনি কি নেতার কথা একজন নিরীহ মানুষকে, একজন গরিব মানুষকে, একজন গার্মেন্টস কর্মীকে সেই এলাকায় বাড়ি না থাকার কারণে আপনার নেতার কথায় ওকে উঠাই আইনা পাওয়া ভেঙে দিবেন? অসম্ভব। এই কাজ করা যাবে না, করলে কাল কিয়ামতে আল্লাহর আদালতে ছাড় পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন আমি দুনিয়াতে তোমাদের জন্য রহমান আর আখিরাতে শুধু আমার প্রিয় ইমানদার বান্দাদের জন্য রহিম, এদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, সকলের জন্য রহমান। তবে শোনো, দুনিয়াতে আমার আরেকটা বিশেষ রহমত আছে, বিশেষ দয়া আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বিশেষ দয়া করি, আমি ওই সকল মানুষগুলোকে বাছাই করে আমি শিক্ষা দেই আল কোরআন। আমি ওই সকল মানুষগুলোকে বিশেষ দয়া করে বাছাই করে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারলাম কোরআনের শিক্ষায় সকলেই শিক্ষিত হতে পারে না। পারে? সবাই পারেন। আমাদের সময় 45 জন একসাথে ভর্তি হয়েছিলাম, এখন আছে 2 জন, মাইনাস হয়ে গেছে 43। বুঝতে পারছে? 2 জন আছে মাঠে এই কোরআনের বয়ানে, কোরআনের খেদমতে, মসজিদ মাদ্রাসার খেদমতে। বাকি 43 জন কেউ বিদেশ, কেউ কৃষি কাজ করে, কেউ ব্যবসা করে, কেউ আপনার ফার্নিচার মিস্ত্রি, যে আপনার কি বলে চেয়ার টেবিল বানায়, আমাদের পরিচিত বন্ধু বান্ধব। মুহতারাম হাজিরিন, আল্লাহ সকলকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে না। আল্লাহ বলছেন যাকে আমি স্পেশাল ভাবে দয়া দেই, মহব্বত করি, আমি আল্লাহ পাক তাকে কোরআন শিক্ষা দেই। শিক্ষা দেয় কি করেন আল্লাহ? আল্লাহ বলছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যাকে দয়া দেই তাকে কোরআন শিক্ষা দেই। কোরআন শিক্ষা দিয়ে আমি খালাকাল ইনসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিটাকে আমি আল্লাহ পাক গুণের মানুষ বানাই, সুনাগরিক বানাই, সমাজের মধ্যে ভালো মানুষ বানাই। সুবহানাল্লাহ।